বন্ধুরা, ড্রিমস এসপি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর এখন বাজে 6টা 5। আমি উঠেছি 5টার সময়। তো কাজকর্ম হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালে সবার স্কুল থাকে। তো এই যে আমি এখানে একটু ওই কাবলি ছোলা আলু তরকারি করবো আর পরোটা করবো টিফিনের জন্য। আর আজকে রান্না করব ভাত তো হবেই, আর ডিম রান্না করব। আর দেখি কি রান্না করা যায়। সকালবেলায় ভীষণ তাড়াহুড়ো, সেই জন্য তাড়াতাড়ি করেই কাবলি ছোলা আর আলু দিয়ে এই তরকারিটা মানে ঘুগনির মতোই হবে, পরোটা দিয়ে খাওয়ার মতোই হবে, বেশ ভালো লাগে। তো চলো আমি ঝটপট করে রান্নাগুলো সেরে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি ভালো লাগবে। আর সারপ্রাইজ আছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এখানে হচ্ছে বৃষ্টি, দেখো সকালবেলায় উঠেই টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আর আমাদের বাড়ির কাজ হচ্ছে এখানে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি। তো এখানে আমি পরোটার ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে আমি এখানে আমি আটা ময়দা দুটোই একসাথে মিক্স করে ব্যবহার করেছি, তাহলে পরোটাটা ভালো হয় খেতে। তো চলো আমি ভালো করে মেখে নিই আটাটা। এই যে আমি এখানে দিয়েছি সাদা তিল, চিনি, লবণ দিয়ে একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এখানে মাখা হয়ে গেছে, এই দেখো আমার মাখা হয়ে গেছে ময়দাটা। এখন আমি এবার ঝটপট করে রান্নাগুলো সেরে নেবো। এখানে আমি এই যে আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, যে ঘুগনি মানে কাবলি ছোলা যে তরকারিটা করব সেটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি রান্নাটা করে, আমার বাচ্চারাও ভীষণ ভালো খায় আর টিফিনের জন্য এটা ভালো। আর আমি প্রেশারে তো এটা সিদ্ধ করে নিলাম, দেখিয়ে দিলাম। তো এই টুকিটাকি এগুলো যা আমাদের রান্না বান্না, আমাদের মেয়েদের কাজ থাকার। এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে। তরকারি এই যে আমি এখানে বাচ্চা টিফিনটা আগে রেডি করে দিচ্ছি। এখানে পরোটা করেছি আর তরকারিতে দেখালাম। তো পরোটা তরকারি ওকে আমি টিফিনে আগে রেডি করে দিচ্ছি। শুধু বাচ্চা নয়, হাজব্যান্ডও নিয়ে যাবে। তো সবার টিফিনগুলো আগে আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে রান্নাও হচ্ছে। আজকে আমি রান্না করছি ডিম। তো ডিম আমি আজকে অন্যভাবে রান্না করছি। আর এখানে আমি টিফিনের জন্য ওদের আলাদা ব্যাগ, সেই জন্য আমি আলাদা ব্যাগে টিফিনটা ভরে দিচ্ছি। এই যে এখানে টিফিন আর জলের বাটল আমি এখানে দিয়ে দিলাম। আর চলো আমি ডিম কিভাবে রান্না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করে। আমি এইভাবে ডিম রান্না করি। ডিমটাকে দেখো আগে আমি পাটিসাপটার মতো করে নিয়েছি। এইরকম করে ডিমের ঝোল কিন্তু দারুণ টেস্টি হয়, আমাদের বাড়ির সবাই ভালো। যাই হোক, ওরা সবাই স্কুলে চলে গেছে। আর এখন আমি একটু আমার এই কসমেটিকগুলো নিয়ে বসেছি, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে, সেইগুলো আমি একে মুছে নেব। আর রাস্তায় বাড়ি হলে ধুলোতে, আর বাড়ির কাজও হচ্ছে, সেই জন্য কিছু আর মানে মেনটেন করা হচ্ছে না। সেই জন্য আমি বলছি প্রচুর ধুলো পড়েছে, এখন আমি একটু টাইম পাচ্ছি যেহেতু, এগুলো আমি গুছিয়ে নিই। কারণ এগুলোতে ধুলো থাকলে এগুলো সবসময় ব্যবহার করার জিনিস, আর ওই সব কিছু স্কিনের সাথে মিশে যাবে, ক্রিমের সাথে। সেই জন্য আমি ভালো করে এটা ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি ওই যে সিঁদুর করার ব্রাশ বলে, মেকআপের ব্রাশ বলে, টুকিটাকি যাই হোক সমস্ত কিছু যেটুকু পারা যায় গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এটা একটা সানস্ক্রিন, এই যে মুলতানি মাটি, এগুলো সব মানে ধুলো পড়েছে, মাঝে মধ্যে মুছি। আর সবাই তো জানো যে ধুলো পড়বে না এমন বাড়ি নেই, ধুলো হবেই। তো এইগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। না চলো একে একে এগুলো করে নিই। আর এই কৌটোর মধ্যে আমি বেড়াতে গিয়েছিলাম এর আগে, বাপের বাড়ি গেছিলাম, তো কৌটোর মধ্যে এই টুকিটাকি ছোটো ছোটো কানেরগুলো নিয়েছি। আমার ওইগুলো সব গোছানো হয়ে গেছে। এখন আমি এবার বিছানাটা তুলে নেব। বিছানাটা পরেই তোলা হয়েছে, কিছু মনে করো না। তো চলো বিছানাটা তুলবো, প্লাস আমি এখানে বিছানার চাদরটাও পাল্টে দিচ্ছি। তো এই চাদরটা আমি পেতে নেব। আর বিছানার চাদর, বাচ্চা তো সবসময় এই বিছানাটাই ওদের সম্বল যায় বলো, বিছানায় বসে টিভি দেখা, খেলা, সব কিছুই। তো বিছানার চাদরটা আমি পাল্টে দিলাম তুড়ি মেরে। তো যাই হলো, এই যে আমার পাল্টানো হয়ে গেছে বিছানার চাদরটা। আর এখন বিছানার চাদরটা যেই আমি পাল্টেছি, আর কখন যে ছোটোবাবু বসবে এখানে বিছানাটাকে ঘাটাবে সেই অপেক্ষাতেই আছে। এই যে তো চলো। আর তারপর আমি এখন যাচ্ছি বাচ্চাকে আনতে যাচ্ছি। তো তাই একটু তোমাদের, তো
হাজব্যান্ড কি এনেছে দেখো আমার জন্য। পুজো হয়েছে দোকানে, ওই জন্য কী কী দিয়েছে দেখো। আমার জন্য একটা সুন্দর কিন্তু নেকলেস এনেছে, দেখাবো। এই যে যাই হোক, একটু তোমাদের সাথে মজা করলাম। এই যে একটা সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে, আর অনেক কিছু দিয়েছে। এখানে একটা ভুজিয়ার প্যাকেট, তারপর এখানে একটা ফুটি দিয়েছে, তারপর এখানে একটা মিষ্টি প্যাকেট দিয়েছে, তারপরে সোনপাপড়ি প্যাকেট দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো এগুলো আমি সবাইকে দিই। আর এই যে আমার জন্য নেকলেস এনেছে, দেখেছো কি সুন্দর না ডিজাইনটা? মনে হচ্ছে যেন সত্যি দারুণ লাগছে। এই যে এই সারপ্রাইজ গিফটটা, এটাই আমার নেকলেস, বুঝেছো? তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমি একটু মজা করলাম। খুব ভালো লাগছে না ডিজাইনটা? খুব সুন্দর। মিষ্টি যতই বলো, সন্ধ্যাবেলা যে তেলে ভাজা আর মুড়ি থাকবে না আমরা বাঙালি, সেটা কখনো হতে পারে? তো এখন আমি এগুলো কি করেছি বলতো, মুসুরির ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই আমি পেঁয়াজের মতো বানিয়েছি। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর আমার বাইরের ভাজা পোড়া বেশি ভালো লাগে না, আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি, সেটাই ভালো লাগে এবং আমার বাচ্চারাও পছন্দ করে। তো চলো বাচ্চাদের সাথে আমি এই তেলে ভাজা আর মুড়িটা এনজয় করি। আর রাতে আমাদের হয়েছিল বিরিয়ানি। আমাদের এখানে এই বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে হয়। বাচ্চারা বিরিয়ানি খেতে চাইছিল, সেই জন্য। আমাদের বিরিয়ানি বেশি আমরা খাই না, তো হঠাৎ করে বাচ্চারা খেতে ইচ্ছে করলো, ওই জন্য বিরিয়ানি আনা হলো, সবাই মিলে বিরিয়ানি খেলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। শুভরাত্রি, টাটা।